নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি আপনাদের তিনটি শেয়ার সম্বন্ধে বলবো, যে তিনটি শেয়ারই এফআইআই এবং ডিআইআই দুজনেই হোল্ডিং বৃদ্ধি করছে, দুজনেই স্টকের হোল্ডিং বাড়াচ্ছে। এরকম শেয়ার বলবো সেগুলি খুব ছোট্ট মার্কেট ক্যাপিটালের শেয়ার, অথচ এদের হাই পোটেন্সিয়াল। এবং দেখুন, আমি এটাও দেখাবো আপনাদের বাই এক্সপেরিমেন্ট, বাই অ্যাকচুয়ালি চার্ট। আপনারা দেখতে পাবেন যে শেয়ারগুলি কিভাবে দাম বাড়ছে এবং ভালো রিটার্ন দিচ্ছে। আমি দেখুন এইচডিএফসি ব্যাংক কিনতে বারণ করব। এখন যে ব্যাংকটি বলবো সেই ব্যাংকটি আপনারা কিনবেন, এবং সেই ব্যাংকটি কতটা পোটেন্সিয়াল আমি এটাও কম্প্যারিজন করে দেখাবো। এইচডিএফসি ব্যাংক কি রিটার্ন দিচ্ছে, এই ব্যাংকটি কি রিটার্ন দিচ্ছে। এরপরে আমি আরেকটি দেখাবো, একটি স্টিল কোম্পানি, ছোট্ট স্টিল কোম্পানি। আমি বলবো টাটা স্টিল না কিনে সেই ছোট্ট স্টিল কোম্পানিটি কিনুন। সেটা আপগ্রোয়িং কোম্পানি, ধীরে ধীরে লস থেকে প্রফিটে ঢুকেছে, আস্তে আস্তে খুব সুন্দর হবে। এটাও আমি বলবো মারুতি না কিনে আমি একটি শেয়ার বলবো, সেই শেয়ারটি কিনুন যারা মারুতিকে ডিফারেন্ট পার্ট সাপ্লাই দেয়। তিনটি শেয়ারের দামই খুব ছোট্ট এবং খুব ভালো শেয়ার। তাহলে এত টাকা আমরা ইনভেস্ট করতে চাই না, আমরা ছোট বিনিয়োগকারী, সেজন্য আমরা ভালো ভালো সুন্দর পোটেন্সিয়াল শেয়ার আমরা দেখে বিনিয়োগ করব। চলুন, সে তিনটি শেয়ারের মধ্যে প্রথম যে শেয়ারটা আমি বলছি, একটি ব্যাংকের শেয়ার। এটির দাম চলছে এখন 42 টাকা। সেটি মার্কেট ক্যাপিটাল 8,289 কোটি, স্টকের পি 7.53, খুব সুন্দর পি, আরওসি 10.6%, পেগ রেশিও 0.04, খুব সুন্দর, ডেপ্ট ইকুইটি 6.69। যেহেতু এটি ব্যাংক তো লোন দেওয়া কাজ, ব্যাংকের তো ডেপ্ট ইকুইটি বেশি হবেই। এবার আসছি, কারেন্ট প্রাইস চলছে 42, বুক ভ্যালু 20.5, আরওই 31.4, খুব ভালো, গ্রাহক নাম্বার 51, তার মানে শেয়ারটি এখনো ডিসকাউন্টে চলছে। স্টকের দাম 42, whereas গ্রাহক নাম্বার ইজ শোয়িং 51, ভেরি গুড, খুব সুন্দর, প্রাইস টু বুক ভ্যালু 2.06। এবার দেখুন এর হাই গেছিল 43.30, হাইয়ের কাছাকাছি চলছে। ডিভিডেন্ড ইল্ড 2.96%, ফেস ভ্যালু 10, এটি খুব ভালো সুন্দর পয়েন্ট। পায়ারটসকি স্কোর 6.7 হলে আরো ভালো হতো। ইপিএস 5.73। এবার আপনাদের একটা হোল্ডিং দেখাই। ব্যাংকের নিজস্ব হোল্ডিং 73.7%, এফআইআই হোল্ডিং 3.90%, ডিআই হোল্ডিং 7.07%। তাহলে চলে গেল কত? প্রমোটার্স, এফআইআই, ডিআইআই সব মিলে চলে গেল প্রায় আপনার 84%। তাহলে পাবলিকের কাছে পড়ে রইল 16%। অতএব শেয়ারটি সম্বন্ধে আমি আপনাদের নামটি এবার বলি। এই শেয়ারটির নাম উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক। আমি এই শেয়ারটিতে 24 রুপিসে এন্ট্রি নিয়েছিলাম, এখন সেটির দাম চলছে 42 টাকা। বেশি দিন নয়, আমি জাস্ট 5-6 মাস আগে এন্ট্রি নিয়েছিলাম, এবং আমার স্টুডেন্টরাও এন্ট্রি নিয়েছি। এবং একটা রিপোর্ট আমরা পেয়ে গেছিলাম যখন যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছিল চারিদিকে আমাদের কলকাতাতে, তখনই বুঝে গেছিলাম এটার কিছু একটা আগামী দিনে ভালো রেজাল্ট পেতে চলেছে। এছাড়া এর টোটাল ফান্ডামেন্টাল জিনিসটাও ভালো ছিল। তো আলটিমেটলি যেটা আমি এই উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক বললাম, এবার আমি এইচডিএফসি ব্যাংকের সঙ্গে কম্পারিজন করব। আমি প্রস তো এর প্রচুর ভালো আছে, একটা ভালো গুড কোয়ার্টার রেজাল্ট দিবে। সিএজিআর 176%, লাস্ট 5 ইয়ার্সে সিএজিআর প্রফিট 176%, ভালো করে ফলো করুন। এরপর দেখুন, আমি অত ডিটেলসে আর যাবো না। এবার এই দুটি গ্রুপ, এই গ্রুপের পিয়ার গ্রুপ, দ্যাট ইজ এইচডিএফসি ব্যাংকের সঙ্গে আমি উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের আমি দুটো কম্পারিজন করব। এবার দেখুন এর ডিভিডেন্ড ইল্ড 1.13%, whereas উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের ডিভিডেন্ড ইল্ড 2.96%। কিরম লাগছে ডাটাগুলি দেখুন। কোয়ার্টারলি প্রফিট ভ্যারিয়েন্স এইচডিএফসি ব্যাংক 29%, কোয়ার্টারলি প্রফিট ভ্যারিয়েন্স উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকে 144%। ক্যান ইউ ইমাজিন? এবার দেখি কোয়ার্টারলি সেলস ভ্যারিয়েন্স, এইচডিএফসি ব্যাংকের 37% আর উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের 44.8%। তাহলে এবার দেখুন আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এইচডিএফসি ব্যাংকের 6.85%, whereas উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের 10.63%। তাহলে এই ডাটাগুলি যদি আপনারা দেখেন,
তাহলে আপনাদের কীরকম লাগবে একটু আপনারা নিজেরা চিন্তা করে দেখুন, কত ফ্যান্টাস্টিক ডাটা। এবং তারপর আপনাদের দেখাবো কম্প্যারিশন। প্রমোটার হোল্ডিং আছে এইচডিএফসি ব্যাংকের 25%, উজ্জীবন মলস ব্যাংকের আছে 73%। তাহলে এগুলি দেখুন, দেখে আপনারা চিন্তা করুন। আর আশা করি সেরকম কিছু আপনাদের এর সম্বন্ধে রেজাল্ট দেখানোর নেই। তাহলে আমি এইচডিএফসি ব্যাংকের সঙ্গে এবার আপনাদের একটা ডাটা দিই। সেই ডাটাটা আমি অবশ্য টেকনিক্যাল চার্ট থেকে দেখালে আপনাদের খুব সুবিধা হবে, দেখাচ্ছি। তার আগে একটু কোয়ার্টারলি রেজাল্টটা দিয়ে দিই। কোয়ার্টারলি রেজাল্টে নেট প্রফিট ছিল 293 কোটি গত কোয়ার্টারে, এবারে 310 হয়েছে 2023-এর লাস্ট কোয়ার্টার, মার্চে বেড়ে গেছে। এবার ফাইনাল প্রফিটে দেখি, নেট প্রফিট ছিল -415 কোটি টাকা উজ্জীবন মলস ফিনান্স ব্যাংকের, এবারে হয়েছে 1100 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? 415 কোটি টাকা লস থেকে 2023-এ 1100 কোটি টাকা কিরকম জাম্প হয়েছে ভাবুন, কত টাইম জাম্প হয়েছে। এবার আপনারা অ্যানালিসিস করুন, আর কিছু বিশেষ দেখানোর দরকার নেই। এগুলি আপনাদের বললাম এই কোম্পানির সম্বন্ধে। এবার আপনাদের একটু দেখাই এই কোম্পানি এইচডিএফসি ব্যাংকের সঙ্গে এর একটা চার্টের ব্যাপারটা আমি আপনাদের দেখাচ্ছি। চার্টের ব্যাপারটি যদি দেখেন আরো আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে। উজ্জীবন মলস ফিনান্স ব্যাংকের একটু চার্টটা দেখাই। এটা আমি যেটা দেখাচ্ছি আপনাদের মান্থলি চার্ট। এখানে আমি কি দেখাতে চাচ্ছি, এখানে দেখাতে চাচ্ছি উজ্জীবন মলস ফিনান্স ব্যাংক 2022-এ 15 টাকা দাম ছিল, তারপরে 2023-এ 24 হয়েছে, 60% দাম বাড়লো। এখন আপ টু ডেট জুলাই যেটা চলছে আজকের ডেটে, এখন 42 রুপিস, প্রায় 80% বাড়লো। কবে থেকে? মার্চ 2023 থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4 মাসে বাড়লো। এই 4 মাসের আপনারা এটা দেখুন, এই চারটি দেখলে বুঝতে পারবেন। ভাইরাস এইচডিএফসি ব্যাংকের আমি আপনাদের একটা দেখাচ্ছি। এইচডিএফসি ব্যাংক মার্চের 22 তারিখে, মার্চের 2022-এর মার্চে ছিল 1400 কোটি, ভাইরাস সেকেন্ডে 23-এ মার্চে ছিল 1600, 200 টাকা বেড়েছে, 15% রিটার্ন দিয়েছে। আর জুলাই হাই করেছে 1757, এখানে আপনি 10% রিটার্ন পাচ্ছেন ফ্রম 23 মার্চ 2023 থেকে এই আপ টু ডেট। তাহলে কি দাঁড়ালো, কত বেশি রিটার্ন দেখুন এই উজ্জীবন মলস ফিনান্স ব্যাংক। আর কিছু আমার মনে হয় বলার প্রয়োজন নেই। অতএব আপনারা এটি দেখে অবশ্যই বুঝতে পারছেন উজ্জীবন মলস ফিনান্স ব্যাংকের সম্বন্ধে। এবার আমি একটি সেকেন্ড শেয়ার আপনাদের দেখাবো, সেটি হচ্ছে একটি ইস্পাত কোম্পানি। আমি বলছি টাটা স্টিল না কিনে আমরা এই ইস্পাত ইন্ডাস্ট্রি কিনবো। কেন কিনবো? এখানে FII DII এন্ট্রি নিচ্ছে, স্টকের হোল্ডিং বাড়াচ্ছে। এছাড়া কোম্পানিটিও ধীরে ধীরে লস থেকে প্রফিটে ঢুকেছে এবং একটি ভালো গ্রুপের কোম্পানি, জিন্দাল স্টিল ওয়ার্কস গ্রুপের কোম্পানি, জিন্দাল গ্রুপের কোম্পানি। এর মার্কেট প্রাইস হচ্ছে এখন 37 রুপিস, এর মার্কেট ক্যাপিটাল 1744 কোটি, বুক ভ্যালু 9, এটার হাইয়ের কাছাকাছি চলছে, ডিভিডেন্ড কিছু দেয় না, ফেস ভ্যালু 10 আছে, প্রায়োর টু স্টোর। অল অ্যালোং ফান্ডামেন্টাল ইজ নট সো গুড। প্রমোটার্স হোল্ডিং 53%, FII হোল্ডিং আমি বলছি বাড়ছে, 7.67% বাড়িয়েছে, DII হোল্ডিং 4.73%, প্রায় আপনার হয়ে গেল এদিকে কত, প্রায় 65% চলে গেল ইনস্টিটিউশন এবার প্রমোটার নিয়ে। অতএব এই শেয়ারটির নাম হচ্ছে JSW ইস্পাত স্পেশাল প্রোডাক্ট লিমিটেড। JSW ইস্পাত স্পেশাল প্রোডাক্ট লিমিটেড কোম্পানিটি লসে ছিল, এবার আস্তে আস্তে কোম্পানিটি প্রফিটে ঢুকছে। আপনারা নজর করুন এই স্টকটির উপর। FII DII এটিকে কিনছে, যেহেতু একটি স্টিল গ্রুপের কোম্পানি, আমার আর বলতে বেশি লাগবে না এটি কি তৈরি করে, তাও আমাকে বলতে হবে না। এটা স্টিল অ্যান্ড ফেরোঅ্যালয়েস তৈরি করে, আয়রন স্পঞ্জ তৈরি করে। এবার আমি একটু চলে আসি এই চার্ট। এই চার্টটা আপনাদের দেখাই। আমি যে চার্টটা দেখি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে JSW স্টিলের চার্টের সঙ্গে আমি টাটা স্টিলের কম্প্যারিজন করব। এখানে JSW স্টিলের চার্ট দেখাচ্ছি, তার সঙ্গে টাটা স্টিলের আমি নোট করে রেখেছি। দেখুন টাটা স্টিল 2022 সালে 130 টাকা দাম ছিল, তারপর 23 সালে 105 টাকা, 20% ডাউন হয়ে গেছিল। তারপরে এখন আপ টু ডেট 115, 18, 17 টাকা দাম চলছে, 10% বেড়েছে মার্চ 23 থেকে এই 3 মাসে। এবার এর সঙ্গে যদি আপনাদের JSW ইস্পাত সম্বন্ধে বলি, ওই মার্চের 2022-এ 32 টাকা দাম ছিল, 23-এ 31 টাকা হয়েছিল, 5% পড়েছিল। তারপর স্টকটি জুলাই 19
অ্যাকচুয়ালি এখন আপ টু ডেট আমি বলছি, আজকের ডেটে এখন 37 রুপিসের কাছাকাছি চলছে, প্রায় 20% বেড়েছে এই 3 মাসে। আপনারা যদি এটা ফলো করেন, এটা একটি মান্থলি চার্ট দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আপ ট্রেন্ডটা, এবং সবুজ ক্যান্ডেল করে উপর দিকে হচ্ছে। এটা আমার দেখানোর কারণ এফআইআই ডিআই হোল্ডিং বাড়াচ্ছে এবং কোম্পানিটি লস দিকে প্রফিটে ঢুকেছে, সেই কারণে আমি এই স্টকটি আপনাদের দিলাম বা দেখতে বললাম। It is my educational channel. Always follow me as educational purpose. এগুলি আপনারা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া আমি আপনাদের আরও একটি স্টক নিয়ে বলবো, যে স্টকটি আপনারা দেখুন। আমি মারুতি কিনতে আপনাদের বারণ করব, অথচ সেই শেয়ারটি আপনাদের কিনতে বলবো। সেই শেয়ারটি আপনাদের দেখাচ্ছি, আস্তে আস্তে আপনারা সেটি দেখুন। সেই শেয়ারটির সম্বন্ধে আপনাদের ডিটেলস জানাচ্ছি। আমি বলবো মারুতির যা দাম, মারুতি কিনে যা প্রফিট দেবে বা মারুতিতে যা পার্সেন্টেজ অফ রিটার্ন পাবেন, তার থেকে এই শেয়ারে অনেক বেশি রিটার্ন আপনাদের আমি দিতে পারবো এবং আপনারাও নিতে পারবেন। এই শেয়ারটি ছোট্ট শেয়ার, খুব সুন্দর শেয়ার। এর যদি হোল্ডিং দেখেন এবং এফআইআই ডিআই কিভাবে বাড়াচ্ছে, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের থেকে তাদের রিসার্চ অনেক স্ট্রং, অনেক বেশি তারা চিন্তা ভাবনা করে, অনেক তাদের ফর্মুলা আছে। আলটিমেটলি তারা যেখানে ইনভেস্ট করছে, আমাদেরও সেখানে ইনভেস্ট করতে হবে, তাহলে আমরা তাড়াতাড়ি রিটার্ন পেতে পারি। সেই কারণে আমি আজ 3টি স্টক নিয়ে এসেছি, যেগুলি ছোট এবং এফআইআই ডিআই ভালো হোল্ডিং ইনক্রিজ করছে। এই শেয়ারটির সম্বন্ধে বলি। এই শেয়ারটি মার্কেট ক্যাপিটাল 65,000 crore, কারেন্ট প্রাইস হচ্ছে 96 টাকা, স্টকের পি 42, একটু বেশি, আরওসি 9.26%। এই কোম্পানি 97 হাইয়ের কাছাকাছি চলছে, ডিভিডেন্ড ইল্ড 0.45%, ফেস ভ্যালু 1 টাকা, পায়োটস্কি স্কোর 7, ভালো পায়োটস্কি স্কোর ভালো আছে, ইপিএস 2.21। এবার আপনাদের যেটা দেখাবো, দেখুন এই কোম্পানির প্রমোটার্স হোল্ডিং 65%, 64.8%, দ্যাট ইজ 65%। এফআইআই হোল্ডিং 10.9%, অর্থাৎ এফআইআই হোল্ডিং এর আগে কম ছিল, এফআইআই স্টেক বাড়ালো। ডিআইআই হোল্ডিং 14.7%, ডিআইআইও এখানে স্টেক ইনক্রিজ করছে। তাহলে তিনটি মিলে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে 90%, প্রায় আমরা দেখা যাবে 14-10-24, আর প্রায় 90%-এর কাছাকাছি আপনার চলে যাচ্ছে এফআইআই ডিআই এবং প্রমোটার্স। তো সব মিলে ম্যাক্সিমাম শেয়ার চলে গেল প্রমোটার্স এফআইআই ডিআইয়ের কাছে, পাবলিকের কাছে খুব কম শেয়ার আছে। এই শেয়ারটি আপনাদের এই জন্যই বলছি, এই শেয়ারটি খুব সুন্দর শেয়ার এবং বিগত দিনে খুব ভালো পারফর্ম করেছে। এরা স্প্লিট করেছে, আগে অনেকবার বোনাস দিয়েছে, এটি অনেক পুরনো কোম্পানি। আপনারা এই 3টি স্টককে ভালো করে ফলো করুন। এবার আমি কেন বলছি মারুতি না কিনে এই শেয়ারটি কিনবো, এই শেয়ারটির নাম হচ্ছে মাদারসন সুমি। এই মাদারসন সুমি আমি কেন বলছি, আপনাদের রেকমেন্ডেশন করছি, তার সম্বন্ধে আপনাদের একটু দেখাই। মাদারসন সুমি কেনার উদ্দেশ্য কি দেখুন, এটা একটা হাই ডিভিডেন্ড পে আউট করে 36.2%। এছাড়া মাদারসন সুমির আপনি যদি সমস্ত কিছু ডাটা দেখেন, কোয়ার্টারলি প্রফিট ভ্যারিয়েন্স 37%, ডিভিডেন্ড ডিল তো আছেই, কোয়ার্টারলি সেলস ভ্যারিয়েন্স 30%, আরওসি 9%, ইপিএস 12 মান্থ 2.21%। মোটামুটিভাবে অ্যাভারেজ এই কোম্পানিটির ডাটা খুবই ভালো। আর প্রমোটার এফআইআই ডিআই তো বললামই। এবার একটু এর আমরা প্রফিট পজিশনটা দেখে নিই, এর প্রফিট কি আছে, প্রফিট অ্যান্ড লস। আমি আপনাদের যেটা দেখাচ্ছি ফাইনাল প্রফিট, সেটা হচ্ছে 1182 কোটি টাকা ছিল গত বছর প্রফিট। এই বছর দেখুন 500 কোটি টাকা বাড়িয়ে দিল কোম্পানি, 1670 কোটি টাকা প্রফিট করলো। সেই সুবাদে ইপিএসও বেড়ে গেল। অতএব এই কোম্পানিগুলিকে আপনারা দেখুন, ফলো করুন, স্টাডি করুন, রিসার্চ করুন, অ্যানালিসিস করুন, তাহলে দেখবেন আপনাদের অনেক সুবিধা হবে। এবার আপনাদের বলি যেটা, সে আমি কেন আপনাদের মাদারসন সুমি বলছি অথচ মারুতি বলছে না। মারুতি দেখুন, মারুতি আপনাকে 10% রিটার্ন দিয়েছে 22 থেকে 23-এ, আর 23-এর মার্চ থেকে জুলাই আরও 10% দিয়েছে। হোয়ারাস মাদারসন সুমি 2023 থেকে আপ টু ডেট কারেন্ট
আমি যদি এই মাসের কারেন্ট টাইম ধরি তাহলে দেখবো এটি 20% রিটার্ন দিয়েছে। তাহলে আমরা কেন মারুতি কিনবো? আমরা তার থেকে মাদারসন সুমি কিনবো। এই যে কম্পারিশনগুলি বললাম, এর যদি আপনাদের চার্টটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। এই চার্টটি দেখুন একবার, এই মান্থলি চার্টটি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই স্টকটি কীরকম পড়ে গেলো, ধীরে 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 4 মাস কন্টিনিউ বাড়ছে। এটা হচ্ছে মাদারসন সুমি। এটি দেখে আপনারা বুঝতে পারছেন এই মাদারসন সুমি কীভাবে আপ ট্রেন্ড নিয়েছে, কন্টিনিউয়াস 4 মান্থস এটা বেড়ে যাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অতএব সব দিকগুলি বিচার করে যদি আপনারা দেখেন, যে 3টি স্টক আমি বললাম, আপনারা ভালো করে দেখুন, আপনারা কমেন্ট করবেন, আপনারা এগুলিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন লাইক করবেন এবং শেয়ার করবেন। আমি আপনাদের জন্য, ছোট ছোট বিনিয়োগকারীদের জন্য খুব সুন্দর সুন্দর শেয়ার নিয়ে আসছি, আগামী দিনে আরও নিয়ে আসবো। আপনাদের আরও একটু জানাই, আমি 3:30 পর যে ভিডিওটি সুইং ট্রেডের জন্য আপনাদের দিতাম, সেটা আমি একটা স্পেশাল সাবস্ক্রিপশন চ্যানেল করছি। সেটা 500 থেকে 1000 টাকার মতো সাবস্ক্রিপশন হবে পার মান্থ। আমি সেটি সবারই অনুরোধে করতে চলেছি। সেটা 3টে থেকে 3:15-র মধ্যে আমি সেই স্টকগুলি দিয়ে দেবো, এবং 2টি স্টক স্পেশাল স্টক থাকবে। আশা করা যায় সেই স্টকগুলি 70, 80, 90% পারফর্ম করবে। আপনারা তো দেখেছেন আমি যে 1.5 মাস ধরে দিচ্ছি অলরেডি সুইং ট্রেডের জন্য, 3-4 দিনের মধ্যে 100% পারফর্ম করছে, এবং পরের দিনই 70-80% পারফর্ম করছে। আজকে গতকাল যে 4টি স্টক বলেছিলাম, আজ সকালে 4টি স্টকই বেড়ে গেছে। বিশেষ করে দেখবেন অ্যাঞ্জেল ওয়ান দিয়েছিলাম, অ্যাঞ্জেল ওয়ান আজকে সকালে 30-35 টাকা বেড়ে গেছিলো। এগুলি আপনারা নজর রাখুন। আমি এই জন্য আরও বলে দিচ্ছি আপনাদের, আপনারা এই লিঙ্কগুলি আপনারা পাবেন, আপনারা খেয়াল রাখুন। আমি কখন থেকে চালু করব সেগুলি আপনাদের বলে দেবো, সেগুলি আপনারা ভিডিও ইউটিউবে দেখতে থাকুন, তাহলে আপনারা জেনে যাবেন কবে থেকে সেই প্রসেসটা আমি চালু করব। তখন আপনারা সাবস্ক্রাইব করবেন। অনেকে অলরেডি এর মধ্যে অনুরোধ করেছেন যে কবে থেকে চালু করবেন, আমাদের ইমিডিয়েটলি জানান, আমরা সাবস্ক্রিপশন করতে চাই। একটু ওয়েট করুন, একটু সময় দিন, আমি ধীরে ধীরে এগোচ্ছি আপনাদের কথা ভেবে। এবং নট অনলি দ্যাট, আমি যা নিজে ইনভেস্ট করছি সেগুলো আপনাদেরও দেখাচ্ছি, যাতে আপনারা অন্তত ভবিষ্যতে একটা ভালো উপকার পান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে।